হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আর সবার রান্না কি কমপ্লিট হলো? আমি শুরু করছি। আমার সব কাজ হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি আছে। তো দেখো, আমি আজকে একটা একদম নতুন চিকেনের আইটেম নিয়ে এসেছি, একদম নতুন ধরনের। দেখো আমি কিভাবে বানাচ্ছি, আর কে কে এইভাবে বানাও অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা দেখো, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি আমি। আর তারপর দেখো আমি লবঙ্গ, এলাচ, দারচিনি সব গোটা আমি ফোড়নে দিলাম। আর দেখো এই যে আমি সব কেমন করে মশলাগুলো কেটেছি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব রেডি করে নিয়েছি। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একদম নতুন ধরনের, শেষ পর্যন্ত সবাই দেখবে আর নিজেরাও ঘরে রান্না করবে, দিয়ে আমাকে জানাবে যে কেমন লাগলো আমার এই নতুন ধরনের রেসিপিটা। দেখো পেঁয়াজটা আমি কিন্তু এটা আঁচটাকে বাড়িয়ে এগুলো ভাজবো, মানে এগুলো খুব একটা বেশি ভাজা হবে না। রসুনটাও দিয়ে দিই, তা নাহলে রসুনের গন্ধটা যাবে না। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজা হবে না এগুলো। আদা দিয়ে দিলাম, লঙ্কা, দেখো লাল লাল কাঁচা লঙ্কা, আমি কিন্তু রান্না সবসময় কাঁচা লঙ্কাই ব্যবহার করি। লঙ্কা দিয়ে কাজু আর আলমন্ডটা দিয়ে একটু নেড়ে ছেড়ে বেশি ভাজবো না, একটুখানি ভেজে ওটাকে ঠান্ডা করে নেব। ঠিক আছে, ঠান্ডা করে এটাকে আমি পেস্ট করে নেব। তারপর আমি মেন রান্নাটা শুরু করবো। এটা হচ্ছে প্রিপারেশনটা চিকেনের। চলো আমি এটা ঠান্ডা করে, এটা হয়ে এসছে, এটা আমি ঠান্ডা করে বেটে নিয়ে আসছি। এই যে দেখো, এটা আমার মশলাটা বাটা হয়ে গেছে। আর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল, খুব কম তেলে রান্না হবে এটা। এরপর তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দিয়ে এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এরপর আমি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর একটু মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়েছি। এবার এটাকে আমি একদম সিমে করে ঢাকা দেবো। যেহেতু মশলাটা ভাজাই রয়েছে, পেঁয়াজ রসুন, তো গন্ধ বেরোনোর কোনো ইয়ে নেই। তো এটা জলটা পুরো আরেকটু জল দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট মতো রেখে দিতে হবে। চলো আমি এটা ঢাকা দিয়ে রাখি। এখন আমি মশলাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবারে পুরো দেখবো। দেখো মশলাটা আমার পুরো তেল ছাড়া হয়ে গেছে। আমি কিন্তু এটাকে নাড়িনি, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখো মশলাটা পুরো তেল ছাড়া হয়ে গেছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে। আর আমার মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেবো জিরে গুঁড়ো, দেবো অল্প, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। মাংসটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি জল দেবো, অল্প একটু ঝোল তো লাগবেই, জল দিলাম।
মিষ্টি অপশনাল, মিষ্টি দিলে দিতে পারো, আবার না দিলে না দিতে পারো। লঙ্কা হয়ে গেছে, আমি এবারে ওপর থেকে একটু কস্তুরি মেথি দিলাম। কস্তুরি মেথি দিলেও দিতে পারো, কোনো ইয়ে নেই। আর এখন শীতকাল, তো আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে এখানে মিষ্টি খেতে ভালো লাগে, ভালো মতো দিই। চিকেন ফটোতে দেওয়া হয় না ধনে পাতা আমাদের, কিন্তু দেখো এবারে বন্ধ তো হয়ে গেছে পুরো। এবারে আমি বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, যা খুশি সেটা দিয়ে খাবে। দারুণ খেতে হয়, একটু অন্য ধরনের স্বাদ, একটু নতুন ধরনের। আমরা তো পেঁয়াজ রসুন আদা কষিয়ে করি, মেখে করি, কিন্তু এই যে আমি যে প্রসেসটাই করলাম, সেই প্রসেসটা একবার করে দেখো, খেয়ে বলো কেমন লাগলো। আর যারা করো তারা তো জানোই যে এটা হ্যাঁ খেতে বেশ ভালো। দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে, কোনো শুকনো লঙ্কা নেই এটাতে। তো চলো টাটা, আমিও খাই। আমি একে অবশ্যই দেবো, দিয়ে পরে একবারে এটা মেয়েকে তুলে দিয়ে রিভিউটাও আমি দেবো যে কেমন হলো। চলো এবারে মেয়ে আসুক, মেয়েকে দিই, তারপরে শেষ করবো ভিডিও। তো আমার হয়ে গেছে, এবারে কেমন খেতে হয়েছে সেটা একমাত্র আমার কন্যাই বলতে পারবে। তো দেখো সোনা রিভিউ, চলো টাটা।